সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাদার উন্নয়নে ব্যয় হবে জাপানের অনুদান। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাদার উন্নয়নে ব্যয় হবে জাপানের অনুদান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 4th প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় বাংলাদেশকে 38 কোটি 63 লাখ টাকা অনুদান দিয়েছে জাপান। এই অর্থ প্রাথমিকের শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাদারি মান উন্নয়নের লক্ষ্যে ব্যবহার করা হবে। গত বৃহস্পতিবার 19শে ডিসেম্বর বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিময় নোট ও অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী চুক্তিতে স্বাক্ষর করেন। জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি বিনিময় নোট এবং ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে অনুদান চুক্তি স্বাক্ষর করেন। প্রকল্পটির বাস্তবায়ন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রকল্পটি 2018 সালের জুলাই মাস থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করছে, যার মেয়াদ রয়েছে 2025 সালের জুন পর্যন্ত। প্রকল্পটির জন্য গত 4 বছরে জাপান সরকার মোট 200 কোটি জাপানিজ ইয়েন অনুদান সহায়তা দিয়েছে। পঞ্চম বছরের জন্য জাপান সরকারের এই অনুদানের আর্থিক ও বাজেট ব্যবস্থাপনা এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাদার উন্নয়নে ব্যবহার করা হবে। দ্বিপাক্ষিক পর্যায়ে জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জাপান সরকার 32.61 বিলিয়ন ইউএস ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশ সার্বিক অর্থনৈতিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রেখে আছে। সহজ শর্তে ঋণ ছাড়াও জাপান বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করছে, যার মধ্যে মানব সম্পদ উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা বিশেষভাবে উল্লেখযোগ্য। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।